মাছে ভাতে বাঙালি রোগ করেছে কাঙালি। ভাত তো খেতেই হবে। আজকে আপনাদের কাছে তুলে ধরব ভাতের অপকারিতা। ভাতের উপকারিতা সম্পর্কে আর জানার কিছু দরকার হবে না, কারণ প্রতিনিয়ত আপনারা তো ভাত খেয়েই আছেন। তাই আজকে বলবো অপকারিতা সম্পর্কে। মাছে ভাতে বাঙালি রোগ করেছে কাঙালি। অর্থাৎ বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত তো আমাদের খেতেই হবে, কিন্তু আপনি জানেন কি ভাত খেলে আমাদের কতটা আমাদের অসুবিধে হয়? ভাত একটি শস্যদানা, আর ওই শস্যদানাতে থাকে কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করার মাত্রা প্রচুর পরিমাণে এখানে থাকে। এখানে নেই কোনো ডাইজেস্টিভ ফাইবার, যে কারণে বারে বারে খিদে পায় মানুষের। এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয়ে থাকে। যে কারণগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে 100 গ্রাম ভাতে 200 ক্যালোরি ফ্যাট থাকে। 200 ক্যালোরি ফ্যাট থাকে, যে কারণে মানুষের মোটা হওয়ার কারণে একমাত্র দায়ী ভাত। অর্থাৎ ভাত খেলে চর্বি বাড়ে, আর চর্বি হওয়া মানে বিভিন্ন রোগের কারণ হয় ভাত। তাই ভাত থেকে সাবধান। আপনারা ভাত খেলে সুগার লেভেল হু হু করে বাড়তে থাকে, কারণ শর্করার পরিমাণ প্রচুর পরিমাণে থাকার কারণে এখানে সুগার লেভেল বাড়ে ভাতে। যারা একাধিক বা একের অধিক বা বারে বারে যারা ভাত খান, তাদের ওবেসিটি এবং মানসিক অবসাদ বৃদ্ধি পায়। তাতে প্রচুর পরিমাণে রোগগ্রস্ত এবং ক্লান্তি, অবসাদ এবং ঘুম ভাব বিভিন্ন ধরনের সমস্যার কারণ হয় ভাত। মাটি থেকে তৈরি হয় বিষাক্ত যে পদার্থ এবং জল থেকে আসে, এছাড়া কীটনাশক এবং এই যে রাসায়নিক বিক্রিয়ার ফলে মাটি থেকে তৈরি হয়ে আসা আর্সেনিক, অর্থাৎ এই বিষাক্ত আর্সেনিক এই পদার্থটি ভাতে আসে। ভাতে ওই আর্সেনিক যখন চলে আসে, তার থেকে সৃষ্টি হয় বহু রোগের কারণ। তার থেকে সাবধান। অর্থাৎ সারাদিনে একের অধিক ভাত খাবেন না। একবার ভাত খেলেও ভাতের সঙ্গে সবজির পরিমাণ 2 গুণ বা 3 গুণ বাড়িয়ে দেন। তাছাড়া বেশিরভাগ সময় ডায়েটে আপনারা শাকসবজি, ফলমূল এবং কাঁচা ফল পাতা এগুলো আপনারা রাখুন, এবং এইভাবে আপনারা খেলে আপনারা সুস্থ এবং স্বাভাবিক এবং নিজেকে ভালো রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।